আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আজকের সকালটা শুরুই হয়েছিল খুব সুন্দরভাবে। তো আশা করছিলাম বাকি দিনটাও ভালো কাটবে। তো বাকি দিনটা আল্লাহর রহমতে ভালোই কেটেছিল। তো এই যে কেন ভালো কাটলো, এই যে দেখেন আমার বারান্দায় একটা পাখি এসে বসেছে। যেহেতু আমি এখানে খাবার দিই, তাই টুকটাক মাঝে মধ্যেই এরকম পাখি কিন্তু আসে। তো দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছিল। আর এই যে আমরা কিন্তু আজকে বিকালের দিকে একটু বাইরে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে। আর আমরা গিয়েছি আর আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের ওয়াইফ, আমরা মিলে গিয়েছিলাম। তো বসুন্ধরায় কিছু মানে শপিং ছিল, আবার একটু ঘোরাঘুরিও করলাম। তো মেইনলি আমাদের মানে উদ্দেশ্য ছিল যে আমরা আজকে ডিনারটা বাইরে করব। তো এই জন্য বসুন্ধরায় একটু ঘোরাঘুরি করব, এই আর কি। আর যদি কিছু কেনার থাকে কিছু কিনবো। তো কিনে টিনে একটু ঘুরে টুরে আমরা এখন চলে যাব গুলশানে যে ইউনিমার্ট আছে সেই বিল্ডিংয়ে। ওখানে শেফস টেবিলে আমরা আজকে ডিনার করব ভেবেছি। তো ওখানে বিভিন্ন ফিউশন খাবার পাওয়া যায়, মানে বেঙ্গলি, ইটালি, তারপর ইন্ডিয়ান, মানে বিভিন্ন দেশের খাবার পাওয়া যায়, জাপানিজ, কোরিয়ান, সব ধরনের। তো আজকে ভেবেছি কিছু অন্যরকম ট্রাই করব। তো এই যে আমরা কিন্তু এখন ইউনিমার্টের যে শেফস টেবিল আছে উপরে, ওখানে চলে যাচ্ছি একেবারে। আর এখানে আমি প্রথমে এসেছি, বেশ সুন্দর, কিন্তু খুবই সুন্দর করে সাজানো গোছানো। নিচে এটা বাচ্চাদের একটা মানে কিডস জোন, এখানে খেলার বিভিন্ন রাইড আছে, খুবই সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড একদম। আর ওই যে উপরে যে লাইটিং করা, এটা এখানে সমস্ত খাবার মানে দোকান আছে, আর সব টেবিল, মানে মনে হচ্ছে এটা ফুড কোর্টের মতন। আর এই যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইসক্রিম আছে, এটা একটা ক্লে দিয়ে বানানো, আবার বিভিন্ন প্লাস্টিক টাইপের খেলনা বাচ্চাদের জন্য। আর এই যে এখানে হাক্কা ঢাকা, এই যে এখানে তাদের ফুডের মানে মেনু দেওয়া আছে এখানটায়। তো আর এই যে দেখেন, এইটা বাচ্চাদের খুবই পছন্দের একটা মানে খেলা। আর এখানে কিন্তু কাপড়েরও কিছু দোকান আছে, মানে ড্রেসের। আর এইটাও ওই যে বাচ্চাদেরই, এটা যে মানে যে নিয়ে ওখানে রাখতে পারবে সে আর কি কিছু পাবে, এরকম আর কি। যেখানে বসেছিলাম আর কি, ওরা এটাই খেলছিল। তো আমারও মন চাচ্ছিলো আমিও একটু বাচ্চা হয়ে যাই, আবার খেলা শুরু করি। তবে বাচ্চা না, বড়রাও খেলছিল, কিন্তু অতটা আর কি ইচ্ছা হয়নি। আর এই যে দেখেন, এই ডলগুলো না খুবই সুন্দর না বলেন? তো এই তো এখন এটা কি আল আমার, এইটাও এটা রেস্টুরেন্ট। এই যে তাদের এটা প্ল্যাটার। আর মানে কিছু কিছু রেস্টুরেন্টের সামনে একদম প্ল্যাটারগুলো দেওয়া আছে, বেশ সুন্দর। এটা সেই 89, যেটা বাফেট যেই ইয়াটা হয় খাবার। তো এইটা আসলে আমার অত বেশি ভালো লাগে না। তো আমাদের খাবার কিন্তু দেখেন চলে এসেছে। আমরা এখানে দুইটা করে মানে দুটো নিয়েছিলাম, একটা প্ল্যাটারে এরকম দুইটা সেট থাকবে, মানে একই জিনিস দুটো থাকবে। আমরা এরকম নিয়েছিলাম যেহেতু আমরা দুটো কাপল ছিলাম। আর আমরা কিন্তু অনেক কিছুই নিয়েছি, এর জন্য এটা আমরা একটা শেয়ার করে খাবো, টেস্ট করব জাস্ট। তো এটা একটা অন্যরকম খাবার ছিল, এটা একটা কোরিয়ান ডিশ ছিল। তো রাইসটা কিন্তু বেশ মজার ছিল, মনে হচ্ছে যে আমরা যেরকম ধনেপাতা বা সিমের ভর্তা করি, ওইটাকে ভাত দিয়ে মাখালে একটা যেমন ফ্লেভার, ওই রকম। একটা উইংস ছিল, চিকেন বারবিকিউ ছিল, একটা ফিশ ছিল, আর সল্টেড ভেজিটেবল। আর এই যে এখানে কিন্তু আরও কিছু খাবার চলে এসেছে, রাইস, তারপর চিকেন কারি, এখানে মোমো ছিল, তারপর এই যে এটা সুশি, আরেকটা স্যুপ। তো সব খাবারই আমরা আস্তে আস্তে ট্রাই করব। তো প্রথম প্ল্যাটারটা আমাদের কাছে কিন্তু খুব ভালোই লেগেছে। আমার কাছে তো রাইস, তারপর চিকেনটা খুবই ভালো লেগেছে। আর মাছটা মানে আমার কাছে অত বেশি ভালো লাগেনি, মানে আমার মাছের টেস্ট আসলে অত ভালো লাগেনি। বাট সবগুলো অনেক টেস্টি ছিল, মানে মাছ বাদে আর সবগুলোই আমার ভালো লেগেছে। আর এই যে এখন মোমোটা ট্রাই করছি, মোমোটাও কিন্তু খেতে খুবই মজার ছিল, মানে একদম ভিতরের পুরটা একদম বেশি করে দেওয়া ছিল, আর পুরটাও কিন্তু টেস্টি ছিল। আর আমাদেরকে সার্ভ করেছিল সয়া সসের সাথে, তো সয়া সস দিয়ে আমরা ডিপ করে খাচ্ছিলাম। আর যেহেতু অনেকগুলো আইটেম দিয়েছে, একটু ঠান্ডা হয়ে গেছে, যার জন্য মোমো কিন্তু একদম গরম গরম খেতে হয়, ঠান্ডা মোমো কিন্তু ভালো লাগে না। তো উষ্ণ গরম আছে আর কি। তো এই দেখেন ভিতরটা কিন্তু বেশ অনেকখানি চিকেন দেওয়া। আর এখন আমি এখানে খালি সয়া সস নাই, সয়া সসের সাথে মেবি আরও কিছু আছে। খুব টেস্টি ছিল মোমো, তারপরে এই সসটা।
এখন হচ্ছে আমি টেস্ট করব হচ্ছে সবথেকে মানে জাপানিজদের খুবই পছন্দের হচ্ছে খাবার, সেটা হচ্ছে সুশি। তবে কি বলবো, সুশি খেয়ে আমি খুবই মানে অসুস্থ হয়ে পড়ছি, মানে অসুস্থ না, মানে ঠিক আমি আমার মুখের টেস্ট এত বাজে হয়ে গিয়েছিল যে কি বলবো। এই যে এই সুশির সাথে একটা সবুজ ধরনের একটা চাটনিও দিয়েছে, এটা ঠিক চাটনি না, এটা মেবি সরিষা তারপর ঝালের একটা ভর্তা মতন, এত ঝাল কি বলবো। কিন্তু এত বাজে একটা গন্ধ আসছিল ওখান থেকে, স্মেলটা এত বাজে যে আমি নিতে পারছিলাম না, কাঁচা মাছের না মাংসে আল্লাহ জানে ভালো। আর এই যে এটা হচ্ছে স্যুপ, কিন্তু এটা স্যুপ না, এটা হচ্ছে একটা কারি মতন, যেটা খুবই জঘন্য ছিল। মানে সুশি আর এই স্যুপ না কারি এটা জানি না, এত বাজে ছিল মানে আমার বলার ভাষা নেই। আর এই যে এখন হচ্ছে আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে চাইনিজ আইটেম। তো চাইনিজ আর এই চিকেন মশলাটা কিন্তু খুবই মজা ছিল খেতে। ওভারঅল স্যুপ তারপর সুশি বাদে আর কিন্তু সবগুলাই মোটামুটি খুবই ভালোই খাবার ছিল, মোটামুটি না ভালোই খাবার ছিল। যেহেতু এগুলো হচ্ছে কোরিয়ান জাপানিজ ডিশ, এর জন্য একটু স্বাদ তো আসলে ভিন্ন হবেই। তো এই আর কি। তো যাই হোক, কিন্তু প্ল্যাটার যে রাইসের যে প্ল্যাটার দুটো ছিল, এই প্ল্যাটার দুটোই কিন্তু ভালো ছিল। এমনি এটা আমার কাছে নর্মাল আমাদের দেশি চাইনিজের মতনই লাগছিল। আর এই যে এখন চলে এসেছি হচ্ছে ইউনিমার্টে। ইউনিমার্টের এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস আছে, তবে একটু এক্সপেন্সিভ আছে আর কি। তো এই যে দেখেন এখানে কিন্ডার জয়ের কত বড় একটা স্টল, মানে সেলফ মতন আছে। আর এখানে আমি ওখানে ওদিকেও গিয়েছিলাম, মানে যেখানে হচ্ছে ভেজিটেবলগুলো আছে, ভেজিটেবলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, যেমনটা আমরা বাইরের দেশে দেখে থাকি। কত রকমের যে টমেটো ছিল, অনেকগুলা কালারের টমেটো ছিল, ক্যাপসিকাম ছিল, ছোট ছোট, খুব দেখে ভালো লাগছিল। আর এই যে এইগুলা দেখেন, এই জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর, মানে খুবই ইউনিক ইউনিক কিছু মানে ঘর সাজানোর জিনিস ছিল। যাদের কেনার ইচ্ছা আছে তারা কিন্তু এখানে যেতে পারেন, ভালো ভালো জিনিস পাওয়া যাবে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।